হ্যাঁ, ভাই দেখেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আপনি এখান থেকে হচ্ছে পুরা সবকিছু হচ্ছে মনিটর করতে পারবেন না। আমার এটাতে তো আমি আরো আদার্স কিছু অপশন রাখছি। যেমন ইনভেস্টমেন্ট, মাইনিং তারপর হচ্ছে আপনার আ টোকেন এগুলা আমার এটাতে আমি বসাইছি। সো আপনার এটাতে যদি না লাগে আমি এগুলা রিমুভ করে দিব। অসুবিধা নেই এগুলা হাইড করে দিব। বাট আপনার মেইন ফাংশনটা তো হচ্ছে ট্রেডিং, হ্যাঁ? এই যে ট্রেডিং। ট্রেডিং থেকে যে ট্রেড হিস্ট্রি তে গিয়ে দেখেন এখানে ট্রেডাররা যা ট্রেড করবে সব ট্রেড আপনার হচ্ছে হিস্ট্রি দেখতে পারবেন। ডিটেইলস এ গেলে ডিটেইলস দেখা যাবে, স্ট্যাটাস দেখা যাবে। আবার এখান থেকে ট্রেড রেজাল্ট কন্ট্রোল করার অপশন আছে। আপনি যদি অটোমেটিক দিয়ে রাখেন, ইউজার ট্রেড করবে যেটা রিয়াল রেজাল্ট সেটাই আসবে। যেমন ইউজার মনে করেন বাই তে দিছে, ধরেন আপ দিছে বা সেল এ দিছে। যেটাই দিছে মার্কেট যদি তাই হয় সে উইন হবে। যদি অটোমেটিক দিয়ে রাখেন। আর সে যদি মার্কেটে রিয়াল মার্কেটে লস হয় তাহলে লসই হবে। আর আপনি যদি এখান থেকে আ উইন দিয়ে রাখেন, দিয়ে সেভ সেটিং দিয়ে রাখেন তাহলে মনে করেন সে তার ট্রেড সে ট্রেড করছে মার্কেটে যদি লসও হয় সে উইন হয়ে যাবে। সে যদি মনে করেন যে আপনার উইনও হয়, উইন হবে, লস হইলেও সে উইন হয়ে যাবে। আবার এখান থেকে যদি লস দিয়ে রাখেন সে উইন হইলেও সেটা লস হয়ে যাবে। ঠিক আছে? আবার সে যখন ট্রেডটা প্লেস করবে এখানে তো হিস্ট্রি দেখা যাবে। তখন এখানে সেটেল একটা অপশন থাকবে। ওইটাতে ক্লিক করে আপনি তার ট্রেডটারে মানে একজন ইউজারেরও আপনি কন্ট্রোল করে উইন বা লস করে দিতে পারবেন। অথবা আপনি এভাবে টিক চিহ্ন দিয়ে আপনি মনে করেন যে একাধিক ইউজারে মনে করেন যে উইন বা লস করতে পারবেন। মানে ট্রেডের যে কন্ট্রোলটা এটা এখান থেকে আছে। আর কয়েন দেখেন এখানে হচ্ছে সবগুলা কয়েন দেওয়া আছে। বিটকয়েন, ইথেরিয়াম, টিথার, বিএনবি, সোলানা, ইউএসডি মানে সব ধরনের কয়েনই এখানে আছে। যা মনে করেন ক্রিপ্টো কয়েন দরকার আপনার ট্রেড করার জন্য সব কয়েনই আছে। অ্যান্ড এই কয়েনগুলো থেকে কত পার্সেন্ট দিবেন? যেমন আমি তো 90% 80% দিয়ে চালাইতেছিলাম। আপনারা তো 30-40% দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে যে এত পার্সেন্ট দিতে চান এই যে পে আউট রেট। এখানে আইসা এত পার্সেন্ট বসায়া আপনি সেভ করে দিবেন। ওই কয়েনে তারা ট্রেড করলে এত পার্সেন্টই আসবে কি, হ্যাঁ? তো এটা আপনার যত পার্সেন্টই দেন, আমি এটাকে ডেমো মোড করে রাখছি। এজন্য সেটিংস সেভ হইতেছে না। কারণ আমার তো এখন প্ল্যাটফর্ম অফ, হ্যাঁ? তো দেখা যাইতেছে আ এই যে পার্সেন্টেজ এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনার মনে করেন যে টোকেন যেটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন, ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। মানে সবগুলা টোকেন হইতেছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মিনিমাম কত ট্রেড করতে পারবে, মেক্সিমাম কত ট্রেড করতে পারবে, এই কয়েনে আপনি কত পার্সেন্ট উইন হইলে ইউজারকে দিবেন, সবকিছুই। ইভেন ইউজার টোটাল ট্রেড করছে কত, বর্তমানে রানিং ট্রেড কয়টা আছে এই কয়েনে, তারপর টোটাল এখন পর্যন্ত কত ডলার আপনার হচ্ছে ট্রেড হইছে সবকিছুই এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। তারপরে এই যে মিনিটের যে বিষয়টা, মিনিট এখানে হচ্ছে আপনার ৩০ ৩০ সেকেন্ড, ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, ১০, ১৫, ৩০, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টার আছে। আপনি যেটা দিতে পারেন। আপনি যদি চান সাপ্তাহিক কোনো একদিন এই ট্রেড অফ রাখবেন। ধরেন শুক্রবারে অফ করে রাখতে চাচ্ছেন। এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে শুক্রবারে অফ। আপনি যদি চান যে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত এই কয়েনটা অফ থাকবে, তাহলে ওই টাইমটা এখানে সেট করে দিবেন। অ্যাক্টিভ দিয়ে ওই টাইম অনুযায়ী অফ থাকবে। মানে কয়েনটারে পুরা পার্সেন্টেজ সহ কয়েনের কত ডলার থেকে ট্রেড হবে না হবে A to Z যাবতীয় কন্ট্রোল হচ্ছে এখান থেকে কয়েনের, হ্যাঁ? আর মার্কেট ডাটা এটা হচ্ছে রিয়েল ডাটা। রিয়েল মার্কেটে কোন কয়েন কত চলতেছে এটা দেখাইতেছে। এখান থেকে তো আমি বললাম যে ট্রেড হিস্ট্রি দেখতে পারবেন অ্যান্ড তাদের উইন লসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। যেটা ইউজার বুঝতেও পারবে না। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার কয়েনের সিস্টেমে। এটা ড্যাশবোর্ড। এখান থেকে হচ্ছে ইউজারদের মনে করেন যে স্ট্যাটাস আপনি ব্যান করতে পারবেন, সাসপেন্ড করতে পারবেন। কোন একটা ইউজারের অ্যাকাউন্টে যদি লগইন করতে চান, এখান থেকে ক্লিক করে লগইন করতে পারবেন। সেন্ড মেইল এ ক্লিক করে কোন একটা ইউজারকে মেইল পাঠাইতে চাইলে মেইল পাঠাইতে পারবেন। এটা হচ্ছে ব্যাক এন্ড ড্যাশবোর্ডটা। এটা সহ এখানে গেটওয়ে আছে। গেটওয়েটা ম্যানুয়াল গেটওয়ে করা। আপনার সাথে যেভাবে কথা হইছিল, এই যে ডিপোজিট, উইথড্র, হ্যাঁ? আপনি দেখা যাইতেছে ডিপোজিটের ক্ষেত্রে কোন পেমেন্টে গেটওয়েতে পেমেন্ট নিবেন এখানে ক্লিক কইরা আপনি হচ্ছে এড করতে পারবেন। এগুলা সব কন্ট্রোল করতে পারবেন। আ উইথড্রটাও আপনি এখান থেকে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এড করতে পারবেন, গেটওয়ে কন্ট্রোল করতে পারবেন সবকিছুই। যাবতীয় হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন এখান থেকে। এই যে ফাইন্যান্স থেকে কত ডলার আপনার এখানে ডিপোজিট আসছে, কোনটা ডিপোজিট পেন্ডিং আছে কিনা। আসলে আপনার ওয়ালেট চেক করে আপনি এখান থেকে এপ্রুভ করে দিবেন। ইউজার ব্যালেন্স পাওয়া যাবে। আবার যদি রিজেক্ট করেন ডলার না পাইলে সেক্ষেত্রে রিজেক্ট করে দিলে তার অ্যাকাউন্টে ডলার যাবে না। উইথড্র ইউজার দিলে উইথড্র রিকোয়েস্ট গুলা এই যে এখানে আসবে। এরকমই এই যে ডিপোজিটে যেরকম পেন্ডিং বা এপ্রুভ দেখাইতেছে উইথড্র তো এরকমই দেখাবে আপনার। যদি আপনি টাকাটা ম্যানুয়ালি এখান থেকে ডিটেইলসটা নিয়া পাঠায়া তারপর হচ্ছে এপ্রুভ এ ক্লিক করেন, তারপর হচ্ছে তার অ্যাকাউন্টে ব্যালেন্স কাইটা যাবে, আপনার ওয়ালেট থেকে হচ্ছে ব্যালেন্স চলে যাবে। হ্যাঁ? তো এখানে সব ধরনের অপশনই আছে। সেটিং আছে। সেটিং থেকে আপনি আ ইউজার অ্যাকাউন্টে লগইন ওই যে 2FA বসাইতে পারবেন। তারা যদি লগইন করতে চায়, Google Authenticator দিয়া কানেক্ট করে ওটিপি দিয়া লগইন করতে হবে। এরকম সিস্টেমও করা আছে এটাতে। এই যে এই সেটিংটা হচ্ছে যে এখানে করা এই যে সিকিউরিটি 2FA করা। হ্যাঁ? আপনি কানেক্ট করে দিলে তাদের এখানে হচ্ছে ইয়ে হবে। এবার আমি ইউজার ড্যাশবোর্ডটা আপনাকে দেখাই।
ইউজার ধরেন আমি একটা ইউজার অ্যাকাউন্টে লগইন করি। এই যে এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। ইউজারের ড্যাশবোর্ডটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আমার তো ওই যে বললাম না ভাই, আপনার হচ্ছে মাইনিং অপশন আছে ট্রেডিং এর পাশাপাশি। যার কারণে এই যে ট্রেড, মাইনিং ২ টা দেখাইতেছে। ডিপোজিট, উইথড্র, ট্রেড, মাইনিং। তো আপনার আপনার যদি মাইনিং না লাগে, মাইনিং আমি অফ করে দিব। এখানে ডিপোজিট, উইথড্র, ট্রেডটা শো করবে কি দ্যাটস ইট। তো ইউজারের ডিপোজিট করলে, ডিপোজিটে ক্লিক করলে যেই পেমেন্টে ডিপোজিট করতে চাই, ধরেন আপনি বিটকয়েনে করবে বা ERC20 তে করবে, এই যে এখানে দেখেন অ্যাড্রেসটা, ওয়ালেট অ্যাড্রেসটা দেখাইতেছে, এটা কপি করবে। এই অ্যাড্রেসটা তো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে বসাইবেন। ঠিক আছে? আপনাদের অ্যাড্রেসটা বসাবেন। যে অ্যাড্রেসটা অ্যাডমিন প্যানেল থেকে বসাইবেন, এই অ্যাড্রেসটা এখানে দেখাবে ইউজারের কাছে। এটা কপি করে সে টাকা পাঠায় এখানে লেখা স্ক্রিনশট আপলোড করে সাবমিট করবে, আপনার অ্যাডমিন প্যানেলের রিকোয়েস্ট যাবে। অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিবেন। আপনি যদি টাকা পান, অ্যাপ্রুভ করে দিবেন, তার অ্যাকাউন্টে টাকা এড হবে। তার এই যে ডলারে এড হবে, এখানে ডলার। আর যদি আপনি রিজেক্ট করে দেন তাহলে তার এখানে টাকা এড হবে না। ঠিক আছে? এটা হচ্ছে ইউজার ট্রেড অপশনটা দেখায়। ট্রেডে গেলে এই যে দেখেন আপনার এটা হচ্ছে ট্রেডিং প্যানেলটা। এখানে ইনিশিয়ালি আপনার মনে করেন যে এই যে গ্রাফ আছে। আপনি দেখা যাইতেছে ইউজার গ্রাফে টুল ইউজ করতে পারবে। আপনি চাইলে টুল রাখতে পারেন, চাইলে টুল রিমুভও করতে পারেন। বললে আমি রিমুভও করে দিতে পারবো। খুব বেশি সময় লাগবে না, ০.৫ ঘন্টার কাজ। এখানে কয়েন, সব কয়েনই আছে দেখেন। এই যে কল, পুট, মানে কল মানে তো হচ্ছে উপরে এই যে আপ, বাই যেটা আপ, বাই বা কল। পুট মানে হচ্ছে ডাউন, সেল বা পুট। মানে একই জিনিস। হ্যাঁ, একেক প্ল্যাটফর্মে একেকটা দিয়া বুঝায়। তো এখানে যে মার্কেট ডাটাটা দেখতেছেন এটা কিন্তু রিয়াল মার্কেট ডাটা। ইউজার কিন্তু বুঝতেই পারবে না এটা কন্ট্রোল হইতেছে নাকি কন্ট্রোল হইতেছে না। ইউজার যদি চেক করতে চায়, থাকে না কিছু অ্যাডভান্স ইউজার যারা রিয়াল ডাটা কিনা বুঝতে চায়, তারা চেক করলে এটা রিয়েলই পাবে। আর যারা বোকা, যারা বুঝে না, তারা তো বুঝেই না। এখানে 90% দেখাইতেছে কারণ আমি 90% দিয়ে চালাইছি, এজন্য 90% দেখাইতেছে যে উইন হইলে সে 90% পাবে। এখন আপনি মনে করেন যে $10 ট্রেড করবেন। $10 দিয়া এখানে কত মিনিটে ট্রেড করবেন? ৩০ সেকেন্ড, ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, বা আপনি যদি কাস্টমাইজ টাইম দিতে চান সেটা অ্যাডমিন প্যানেল থেকে বসায় দিলে এখানে শো করবে। অত মিনিটের টিপ দিয়া আপনি ওই যে এখানে প্লেস ট্রেড এ ক্লিক করলে আপনার ট্রেড প্লেস হবে। এনে সামারি দেখাবে যে ট্রেড রানিং আছে, ট্রেড চলতেছে। এত মিনিট পরে মার্কেট যদি বাইতে কল করে, মার্কেট যদি বাইতে থাকে উইন আসবে। যদি সে পুটে কল করে, মার্কেট পুটে থাকলে আপনার উইন আসবে। আর যদি সে মনে করেন বাইতে ক্লিক করছে কিন্তু মার্কেট গেছে হচ্ছে কলে, মানে পুটে, ডাউনে যেটা, সেলে যেটা গেছে, সেক্ষেত্রে তার লস আসবে। হ্যাঁ? তো পুরা সিস্টেমটাই হচ্ছে আপনার বিল্ড আছে এন্ড রেডি টু গো আছে। অ্যান্ড পুরা এখানে গ্রাফ-টাফ গুলোও মনে করেন যে একদম প্রফেশনাল গ্রাফ দেওয়া আছে কি। তারপরেও আপনার যদি কোনো কাস্টমাইজেশন লাগে সেটাও করে দেওয়া যাবে। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজটা। ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই যে হোম পেজটা। হোম পেজের এই যে ডাটাগুলো, এগুলা কিন্তু ডাইনামিক ডাটা। এগুলা কিন্তু চেঞ্জ হয়। রিয়াল মার্কেট অনুসারে মার্কেট রিয়াল যত আছে এখানে এতই দেখাবে। আপনার কোনো কিছু করতে হবে না। এটা অটোমেটিক্যালি বিভিন্ন কয়েনের ডাটাগুলো এখানে শো করবে। এখানে সবগুলা, এটা হচ্ছে আপনার ওই যে ফ্রন্ট পেজটা, হোম পেজটা। মানে যেটা ওয়েবসাইটে ঢোকার পরে যে ১ম পেজটা পাবে। মেইন পেজ যেটা, মেইন পেজ। তারপরে এই যে লগইন করার পরে হচ্ছে আপনার ইউজাররা এই ড্যাশবোর্ডটা পাবে। ড্যাশবোর্ড পাবে, এখান থেকে ট্রেডে যাবে। আপনি যদি বলেন যে লগইন করার পরে সরাসরি হচ্ছে ট্রেডের অপশন দেওয়ার জন্য, এই যে এই অপশন দেখানোর জন্য, সেটাও দেখায় দেওয়া যাবে, সমস্যা নাই। আপনি যেভাবে বলেন এটা এইভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে। আমার যেভাবে দরকার ছিল আমি এইভাবে, এখন যেভাবে দেখতেছেন আমার এইভাবে কাজ চালাইছি, এইভাবেই আমি চলছে। এখন আপনি যদি বলেন যে সব ঠিক আছে, জাস্ট খালি ওই যে পার্সেন্টেজটা ভাই আমারে ৩০% কইরা দেন। ওইটাও আমি ৩০ সেকেন্ডও লাগবে না। আমি ৩০% করে দিয়ে দিব। বা আমি আপনারে দেখাই দিব, আপনি নিজেও করে নিতে পারবেন। পরবর্তীতে এটা কম বেশিও করতে পারবেন। আপনি যদি চান সামনে 35% করতে এটাও পারবেন। আপনি যদি চান সামনে 25% করতে সেটাও পারবেন। বা 30% কইরা নিছেন, 30% ই চালাইতে পারবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার পুরা ওয়েবসাইটের এই যে আ আ ইউজার ড্যাশবোর্ড দেখাইলাম, ব্যাকএন্ড দেখাইলাম, ফ্রন্ট এন্ড ও দেখাই দিলাম আপনাকে।